আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। দর্শক আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন, এরই মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চেয়েছে সরকার। মূলত সেই হিসাবগুলো জনসম্মুখে প্রকাশ করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এ বিষয়ে আমরা শুনবো সাধারণ মানুষের মতামত। যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার প্রয়োজন রয়েছে কিনা, আপনার কি মতামত? আমার মতামত অবশ্যই জনসম্মুখে মানুষের এই বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে হিসাব এটা দেওয়া উচিত। বিগত 16 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, একটা ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এগুলা সব জনগণের টাকা। তা বর্তমানে সরকার যদি এগুলার হিসাব নেয় তো এই টাকাগুলো বেড়ে আসবে। এই তথ্যের যে হিসাব দিয়েছেন এটা জনসাধারণের স্বার্থে এটা আমাদের প্রকাশ করা উচিত আমি মনে করি। আমরা অবশ্যই এই স্বচ্ছতার জন্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন আমাদের জনগণের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে সরকার এটার জন্য সরকার অবশ্যই এটা হিসাবটা নেন। বিগত দিনে আমরা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে দেখেছি, তাদের সম্পদও দেখেছি, কিন্তু সে তুলনায় এখন আসলে আপনাদের মতামত কি? তারা পালিয়েছে, এখন কিভাবে আপনারা এদিকে নেবেন? এটা সরকার কঠোরভাবে উদ্যোগ নিয়ে তাদেরকে ধরিয়ে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি তাদের হিসাবটা নেয়, গ্রামগঞ্জ থেকে শুরু করে তাদের শহর বন্দর থেকে প্রত্যেকটা আনাচে কানাচে তাদের খতিয়ে দেখা দরকার। সবার জন্য সম্পদ হিসাব নিলে তাহলে বের হয়ে যাবে। কেমনে বের হবে? দেখা যায় নিজের নামে সম্পদ আছে, বউর নামে সম্পদ আছে, শালীর নামে আছে, শ্বশুরের নামে আছে, জ্যাঠাইশের নাম আছে। মানে সরকারি কর্মকর্তা কর্মচারীগুলোকে মানে পরিপূর্ণভাবে হিসাবটা জানো নেয়, তাইলে বের হয়ে যাবে দুর্নীতি কোথায় যাচ্ছে। তাইলে দেখা যায় মূল্যস্ফীতি কমে যাবে। দুর্নীতি এত পরিমাণ দুর্নীতি হয়েছে 53 বছরে, একমাত্র 16 বছরে যে দুর্নীতি হয়েছে, 53 বছরে এতটা দুর্নীতি হয় না বাংলাদেশে। বর্তমান সরকার আছে, ওনাকে আমরা যথেষ্ট হেল্প করব এবং জানপ্রাণ দিয়ে হেল্প করব, যাতে উনি থাকে আমাদের এই সমস্যার সমাধান করে দিয়ে যায় এবং দুর্নীতিবাজদেরকে অবশ্যই সাজা দিতে হবে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছিলেন যে সম্পদের হিসাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে সরকার চেয়েছে, সেটি জনসম্মুখে প্রকাশিত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর দুর্নীতি করার সাহস পাবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো এখন যে প্রসঙ্গটিতে আমরা যেতে যাচ্ছি, যে দুর্নীতি দমন কমিশন রয়েছে, বিগত সময়ে সেই কমিশনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। এখন এই দুর্নীতি দমন কমিশনকে সংস্কার করতে আরেকটি কমিশন করা হয়েছে। মূলত এখন দুর্নীতি দমন কমিশন কেমন প্রত্যাশা করেন সাধারণ মানুষ, সেটি জেনে নেব তাদের কাছ থেকে। কেমন প্রত্যাশা করেন এখন দুর্নীতি দমন কমিশনের কাজ কেমন হওয়া উচিত? এই দুর্নীতি দমন কমিশনের সদস্য যারা থাকবে তাদেরকেও আবার তারা যাচাই বাছাই করবে যে তারা আবার দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কিনা। বিগত দিনে আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশনাররাই তলে তলে তারা আতাত করে তারাই দুর্নীতি করেছে। পিয়ন হয়ে 4 কোটি টাকার মালিক হয়, পিয়ন হয়ে ঢাকা শহরে বাড়ির মালিক হয়। সর্বশেষ আমরা দেখেছি এসালম গ্রুপ যে ব্যাংক ডাকাতি করেছে, সে এসালম তার ঘরে কর্মচারী সে কাজের মেয়ে 3 কোটি টাকার ব্যাংকের সম্পদের মালিক হয়েছে, ব্যাংক তলব করে রেখেছে। এইভাবে প্রতিটা ক্ষেত্রে যারা 16টি বছর সম্পদের মালিক হয়েছে, এই সম্পদগুলো জানতে পারি আমরা এই দেশটাকে আবার পুনর্গঠন করতে পারবো। আমরা যেগুলো বিদেশে পাচার হয়েছে সেই পাচার সম্পদগুলো আনতে পারলেও আমরা দেশটাকে পুনর্গঠন করতে পারবো। দুর্নীতি দমন কমিশন যা বর্তমানে কার্যকারী করছেন সেটা যেন দুর্নীতি মুক্ত হয়, সে রক্ষক যেন বক্ষক না হয়। দেশের জনগণের যে অর্থের যে একটা সংকট দেখা যায় যে পাচার করে, এটা রোধ করার জন্য তাদেরকে প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। আমরা এমন একটা দুর্নীতি দমন কমিশন চাই, এমন সংস্কার চাই যেখানে টপ টু বটম প্রত্যেকটাতেই যাতে কোনো দুর্নীতি উচ্চারণ করতে কেউ যাতে ভয় পায়। তারা রক্ষকই ভক্ষক, তারা আমাদেরকে মনে করেন রক্ষার নামে তারাই ভোগ করতো, তারাই দেশকে ভোগ করতো। তারা মনে করেন যে টাকা পয়সা সব কিছু তারাই মনে করেন গ্রহণ করতো। আমরা চাই যে টাকাটা সঠিকভাবে ব্যবহার হোক, তাদের কাছ থেকে যে পাচার হয়েছে সেগুলো উদ্ধার হোক, দেশটা আরও সুন্দর হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর।
দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার 21শে টেলিভিশনের পর্দায়। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।